জীবনে একটা কঠিন পরিস্থিতি পার করতেছি আর চরম বাস্তবতার মুখোমুখি হচ্ছি ডে বাই ডে। সংসারের বড় সন্তান হইলে বুঝি এরকমই হয়। এটা এখন বুঝতেছি, হাড়ি হাড়ি ফিল করতেছি যেদিন থেকে আব্বু অসুস্থ হয়েছে। পরিচিত মানুষদের অপরিচিত রূপ দেখতেছি। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কাছের মানুষ, আপনজন সব চিনতেছি ধীরে ধীরে। ঈদে মানুষ কত হাসি খুশি থাকে, কর্মস্থল থেকে, ঢাকা থেকে যে যার বাড়ি চলে যায়। কিন্তু আব্বু, আম্মু, সন্ধ্যা বগুড়া থেকে ঢাকা আসছে, কারণ আব্বুর ফলো আপ ছিল। 1 মাস হয়ে গেছিল, কিছু ফলো আপ ছিল, কিছু টেস্ট ছিল। এই জন্য আম্মু, আব্বু সন্ধ্যা ঢাকা আসছিল আর একদিনের জন্য আমার বাসার মেহমান হয়ে আসছিল। আব্বু প্রথমবার আমার বাসায় আসছে, কিন্তু তারপরেও সিচুয়েশন, পরিস্থিতি এমন যে একদিনের বেশি আমি আব্বুকে রাখতে পারলাম না। যেহেতু ঈদের সময় রাস্তাঘাট অনেক যানজট, আবার বাসায় যেতে হবে, ডক্টরের ফলো আপ শেষ, আবার কিছুদিন পরে আসতে হবে। জানি না, আল্লাহ হয়তো বা আমাদের মুখের দিকে তাকাইয়া আমার বাবাকে আমাদের মাঝে ফিরাইয়া দিছে। বাবা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই, কেউ নাই মানে কেউ নাই, আমাদের কেউ নাই। তার 3টা মেয়ে, 3টা সন্তান, হয়তো আল্লাহ এতিম করে নাই, দয়া করছে আমাদের। যাই হোক, আলহামদুলিল্লাহ আব্বু এখন অনেকটা সুস্থ আগে থেকে। এত বড় একটা হার্ট অ্যাটাক হয়েছিল, তারপর আল্লাহ যে আব্বুরে আমাদের মাঝে ফিরাই দিছে, আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া। 1 মাস পরে ফলো আপ হইল। ফলো আপে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবা যেন সুস্থ হয়ে ওঠে। বাবাই আমাদের বটগাছ, আমাদের 3 বোনের একমাত্র আপনজন। এছাড়া কেউ নাই দুনিয়াতে আর আমাদের। আমার বাবাই আমাদের পৃথিবী, আমাদের সব কিছু। আল্লাহ যেন আমার বাবাকে ভালো রাখে, সুস্থ সবল রাখে। সবাই দোয়া করবেন। আর মাত্র 4 দিন পরে ঈদ। যদিও ইচ্ছা হচ্ছিল অনেক যে আমিও যাই আব্বু আম্মুর সাথে বাড়িতে, কিন্তু আসলে আমিও তো আরেকটা দায়িত্বে বাঁধা, তাই যাইতে পারলাম না। বিদায় দিতেও কষ্ট হচ্ছিল, অনেক খারাপ লাগতেছিল। যাই হোক, কি আর করার, সাবধানে আব্বু আম্মু বাসায় পৌঁছাক, দোয়া করি। আমি মাত্র 10 মিনিটের জন্য আসছিলাম অফিস থেকে আব্বু আম্মুকে বিদায় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।